কোরআন শুনে তত আরো বেশি মন চায় কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন তার বাস্তব প্রমাণ দিতে আমি প্রায় জায়গাত বলি, আজও আমি আপনাদের সামনে বলি, আমাদের প্রত্যেকের পরিচিত একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। প্রত্যেক দিন মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে, জুমার নামাজে, তারাবির নামাজে, ঈদের নামাজে প্রথম রাকাতে এই সূরার তিলাওয়াত হয়নি না? পিছন থেকে একজন মুক্তদি দাঁড়াইয়া তো এখন পর্যন্ত শুনলাম না যে বলতে, ও ইমাম সাহেব আপনার কাছে অনুরোধ জানাই, এই সূরা আর মন চায় না শোনার জন্য, অনুরোধ করি সূরাটা চেঞ্জ করো, এমন কোনো আওয়াজ আপনার আর অঞ্চলে আসেনি? আরো জোরে আসেনি? তার মানে যত শুনি তত ভালো লাগে, মজা লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন যত শুনি তত ভালো লাগে, মজা লাগে। আমি ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। মহান আল্লাহ রব্বুল আলমিনের পাক কালাম কোরআন আল কারীমের যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করছি, ওই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন আল কারীমের তাফসীর আপনারা শুনেছেন, কিন্তু তাফসীরের কিছু নিয়ম নীতি আছে, কোরআনের তাফসীরের কিছু নিয়ম নীতিমালা আছে। ওই সব নিয়ম নীতিমালা সামনে রাখিয়া কোরআনের আলোচনা করতে হয়। এজন্য ওয়াজ এবং কোরআনের তাফসীরের মাহফিল, এই দুইটার মধ্যে রাত এবং দিন যেমন ডিফারেন্স, তেমন ডিফারেন্স আছে। কোরআন তাফসীর যদি করতে হয়, কোরআন তাফসীর দেখতে হবে, তাও শুধু একটা দুইটা নয়, কয়েকটা তাফসীর দেখতে লাগে। সুতরাং আমি তাফসীরের উপযুক্ত নয়, তার বাওজুদ আপনাদের সামনে সূরার তরজমা, কিছু ফাজাইল সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ যেন আমারে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজ পৃথিবীতে আমরা সবাই জানি, আমরা সবচেয়ে যে ধর্মের মধ্যে আছি, যে শান্তির ধর্ম হলো ইসলাম ধর্ম, সবাই আমরা জানি না? সেই ধর্মের সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর পরের যে নিয়ামত আল্লাহর কালাম কোরআন আল কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন থেকে আপনাদের সামনে আমি সূরা যেটা তেলাওয়াত করছি, সবাই পড়ুন তো আমার সঙ্গে, আবারও আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। সবাই পড়ুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরাম লাগছেন? ভালো লাগছে না? পড়তেই যেমন বালা, শুনতেই যেমন বালা, শুনলেই সব, পড়লেই সব। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন আল কারীম যেটা আপনার আমার সামনে, এটা প্রশ্ন যদি করি, এই কোরআনের সম্মান বেশি না মদিনাওয়ালার সম্মান বেশি? আপনারা জবাব কোনটা দিবেন? একটু ক্লিয়ার, একটু জবাব দিন তো। কোরআনের না মদিনাওয়ালা? সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর প্রশ্ন, আনসার আমি দিব। খানায় কাবার ইজ্জত সম্মান বেশ না মদিনাওয়ালার রোজার ইজ্জত বেশি? একটু আওয়াজ দেন না। এবার আমরা যদি জানতে চাই মদিনাওয়ালার ইজ্জত বেশ না কোরআন আল কারীমের ইজ্জত বেশি, সম্মান বেশি, আমরা যদি আবার দেখি তাফসীর, তাহলে আমরা দেখি, আবার শুনতে পাই, আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কাতুল মুকাররমার মধ্যে ছিলেন, ততক্ষণ কোরআন মক্কায় ছিল। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, আল্লাহর কালাম কোরআন আল কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে পিছনে মদিনায় হাজির। সুবহানাল্লাহ। রাসূলের পিছনে কোরআন হাজির। খানায় কাবার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আফদল, সবচেয়ে ভালোর যার মোকাবেলা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ খানায় কাবা তোয়াফ করেন মানুষ, আর মালাইকা ফেরেশতা তোয়াফ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আমি আপনাদের সামনে সূরা যেটা তিলাওয়াত করলাম, সূরাতুল ইখলাস যারা বলা হয়, নাম জানা আছেন? ইখলাস কোন সূরা? সূরা ইখলাস। তার শানে নুজুল, একটা আয়াত, একটা সূরা নাজিল হওয়ার পিছনে তার কারণ থাকে। কোন কারণে, কোন সময়, কোন প্রেক্ষাপটে এই আয়াত বা সূরা নাজিল হলো। আল্লাহর নবী
খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি সূরাটারে নির্বাচিত করার পিছনে কারণ হইল এই সূরা তো আমরা ব্যবহার হয় না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুশরিকিন যারা বিধর্মী যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা হাজিরি দিয়ে জানাই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের পরিচয়টুকুন শোনান। রবের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রবের পরিচয় চাইলেন মুশরিকিন যারা, আল্লাহ রাসূল জবাব দিলেন না, সঙ্গে সঙ্গে তাদের জবাব দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সঙ্গে সঙ্গে সূরা নাজিল হইল। এখানে আমি সামনের দিকে আলোচনা নাই, আমার মূল পয়েন্ট কুল। কুল শব্দ এখানে ওলামায়ে কেরাম আছেন, কুল শব্দ যেটা বলা হয় কুল, তার অর্থটা হচ্ছে আপ ফরমা দিজিয়ে, আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় না দিয়ে নিজের পরিচয় না তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন হাবিব আপনি বলুন আল্লাহ একজন? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলুন, কুল আপ ফরমা দিজিয়ে, বুঝা যান না? অসুবিধা হয়। আপনি বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ একজন। আচ্ছা, সরাসরি যদি আল্লাহ বলতেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এইভাবে যদি সূরাটা থাকতো, কুল শব্দটা না থাকিয়া তে আল্লাহ একজন, শুধুমাত্র আপনি বলুন যে শব্দ ওটা সরল, তার তর্জমা আল্লাহ একজন, বাকি সব তর্জমা ঠিক আছে। শুধুমাত্র বলুন শব্দটা, আপনি বলুন এই শব্দটা থাকলো না, হয় আল্লাহ একজন, পরিচয় সবটুকুন ঠিক ছিল। এখন এখানে তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বোধন করে বললেন আপনি বলুন। কথা বুঝতে পারছি না? বোধহয় না, বোঝা গেছে না? আল্লাহ নিজে যদি বলতেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে না বলি আল্লাহ বলেন আপনি বলুন। তার মানে হলো তাফসীরের মধ্যে নয়, তাফসীরে কবিরের মধ্যে ভিন্ন ভিন্নভাবে তাফসীরের কবি তাফসীরের মধ্যে আনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার পরিচয় আমি নয়, আমার পরিচয় আপনার জবান দিয়ে বিশ্ববাসী মানুষের কাছে তুলে ধরেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওহদানিয়ত, আল্লাহর পরিচয় যে জায়গা থেকে পাইলাম, আরে সেই জায়গার কোনো জায়গা নয়, সেই জায়গা হচ্ছে মদিনাওয়ালা না হয় বিশ্বের মানুষ জানতো না আল্লাহ একজন না দুইজন। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষ ওই কথাটা জানতো না যে আল্লাহ কয়জন, একজন না দুইজন না তিনজন। আল্লাহ রসুলের মারফতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়ায় আমরা জানলাম আল্লাহ কয়জন। আরো জোরে বলুন আল্লাহ কয়জন। এই সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ইজ্জত দিলেন আপনারা জানেন। শুধুমাত্র একটা কথা বলে আমি আলোচনায় যাই। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এই আয়াতের শানে নজুলের মধ্যে আনা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে বনি সালামার মধ্যে রসুল জোহর কিংবা আসরের নামাজের মধ্যে রসুল নামাজ অবস্থায় এই যে মুসলমানের বর্তমান কিবলা যেখান খানায় কাবা, এটা মুসলমানের প্রথম কিবলাই ছিল না, প্রথম কিবলাই ছিল ফিলিস্তিনের মধ্যে যেটা বাইতুল মুকদ্দাস যেটারে বলা হয়, এটা মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহ রসুলে নামাজ পড়া অবস্থায় মনে মনে ধারণা, আহারে খানায় কাবাটা যদি আমার কিবলা হইতো। ওই সময় রসুলের মনের ধারণা ছিল। এই ধারণা নিয়ে বারবার আল্লাহ রসুলের মনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আর বেশি দেরি নয়, 2 রাকাত মসজিদে বাইতুল মুকদ্দাসের দিকে পড়লাম, আমি আল্লাহ অর্ডার দিলাম আরো 2 রাকাত খানায় কাবার দিকে পড়ো। সুবহানাল্লাহ। যে মসজিদের নাম জুল কিবলাতাইন বলা হয়। যাই হোক, আমি আপনাদের সামনে সূরা ফাতিহার সূরা ইখলাসের আলোচনা, তার কিছু ফাজাইল বর্ণনা করতে চাই। 1 নম্বর হলো সূরা ইখলাস কোন সূরা জানা আছে আপনাদের? তার একটা ফজিলত বলি। একজন সাহাবী ছিলেন, এই সাহাবী মসজিদের আনসারী সাহাবী ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। তিনি নামাজ পড়া অবস্থায় যখন নামাজের মধ্যে দাঁড়ানির সঙ্গে সঙ্গে প্রথমে সূরা ইখলাস পড়েন, তারপরে আর একটা সূরা পড়েন। অর্থাৎ প্রত্যেকটা রাকাতের মধ্যে প্রথমে সূরা ইখলাসের তিলাওয়াত হয়, তারপরে অন্য সূরা তিলাওয়াত করেন। এমনিভাবে সাহাবায়ে কেরামরা জমায়েতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে ইমাম দাঁড়িয়ে করা ইমাম ছিলেন, সেই ইমাম প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে যে সূরা ইখলাসের তেলাওয়াত করেন, তারপরে অন্য কোনো একটা সূরার তেলাওয়াত করেন। এমনি তার কাছে আমরা অনুরোধ করলাম, কিন্তু অভ্যাসটা তান বদলানি সম্ভব হলো না। আল্লাহর নবী ডাক দিলেন, ইমাম সাহেব, কেন তুমি প্রত্যেকটা রাকাতের মধ্যে ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করো, তারপর অন্য সূরার তেলাওয়াত করো? তার কারণটাই বুঝতে চাই। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামের এই সূরাটা আমার কাছে এমন পছন্দনীয়, এমন মহব্বত আমার কাছে, আমি সূরা ইখলাস ছাড়া আর নামাজ পড়লেই বোধহয় আমার নামাজে তৃপ্তি আসে না। আল্লাহর নবী জবাব দিলেন, তাহলে এই ইখলাসের মহব্বতের কারণে আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাই দিল। সুবহানাল্লাহ। ও আমার যুব বন্ধুরা, বাবাজান শোনো, বেশি লম্বা আমল নাই। সূরা ইখলাস যদি আমরা তিলাওয়াত করি, ঘন্টা পরিমাণ সময় লাগে না, 5 মিনিটও সময় লাগে না, অতি সংক্ষিপ্ত সূরা আমরা তিলাওয়াত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ রাত্রের বেলা বিছনায় যখন যায়, যদি সূরা ইখলাসের 3 বার তেলাওয়াত করে বিছনায় যদি চলে যায়, ঘুমায় যদি, আল্লাহর নবী বলেন সারাটা রাত্রে আল্লাহর গোলাম আল্লাহর হেফাজতের মধ্যে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা গেল। 3 নম্বর আপনাদের সামনে বলি, সূরা ইখলাস যদি কোনো মানুষ তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন 10 বার যদি সূরা ইখলাসের তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি অবস্থায় যদি 10 বার তেলাওয়াত করেন, এই তেলাওয়াত যারা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তিলাওয়াতকারীর জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা মহল বানাইয়া আল্লাহ তার গোলামের জন্য রাখি দে। সুবহানাল্লাহ। কোন সূরা? আরো জোরে, কোন সূরা? কয়বার তিলাওয়াত করা? 10 বার। আমার মনে হয় না 10 বারে 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে তো, মানলাম 10 মিনিট। 10 মিনিট যদি তেলাওয়াত করো, বিছনায় যাও, 10 মিনিট আল্লাহর কালাম 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাও, জান্নাত কনফার্ম হয়ে যায়। এটা পলিটিশিয়ানের ওয়াদা নয়, আবার মদিনা ওয়ালার ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, যদি গোলাম তোমার কোনো সামনে মুসিবত চলে আসে, এমন সংকটের সময়, তোমার অভাব অনটন আসলো, বিপদের সময়, তোমার সংকটের সময়, তুমি পেরেশান হওয়ার বিষয় নয়, তুমি আবার মুসল্লায় বসো, যায় নামাজেই বসো, বাওজো আল্লাহর কালাম সূরা ইখলাসের তেলাওয়াত করো। ইখলাসের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তোমার মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা ফজিলত?
4 নম্বর গেল। 5 নম্বর ফজিলত হল আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামের সূরা ইখলাসের যদি আমরা তিলাওয়াত করি, কোন গোলাম যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান, আল্লাহর গুসা হয় গোলামের প্রতি, কেন আমার গোলামটা এ গুনাহ করলো। আল্লাহর নবী বলেন সূরা ইখলাস যদি ঘরে বসে এবার আল্লাহর কালামের সূরা ইখলাসটা যদি তিলাওয়াত করে, এই তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুব সমাজ, আজ তাফসীরের সঙ্গে কিছু আলোচনা আপনাদের সামনে করব। আপনার আমার জীবন, আপনার আমার কি সোনার জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। যুবদের উদ্দেশ্য একটা কথা আজ আমি বলতে বাধ্য হই। আমার যুব বন্ধু, একটাবার যদি জানতাম এই যুব সমাজের এই যৌবনের কতটুকু দাম আছে আপনারা আমার জানেন। আপনারা একজন যুবক যখন রাত্রির বেলা সিজদায় চলে যায়, আহারে একটা সিজদা যখন কোনো যুবক মাটির মধ্যে লাগাইয়া সিজদা যখন দিলায়, আল্লাহর রাসূলের হাদিস হলো যুবকের একটা সিজদার বিনিময়ে আল্লাহর আরশের মধ্যে কম্পন জারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। একটা সিজদা যখন দেয়, এজন্য আজ আমি অনুরোধ করব ভাইজান, সময় চলে যারা দিনের পর দিন, রাত্রের পর রাত চলে যারা আপনার আমার সামনে দেখি, একটাবার সময় বাহির করি রাত্রের বেলা ঘুম থাকি জাগিয়া চকুর পানি দিয়া যেন মুসল্লা ভিজাইতে পারি। পারবা? কোন সমস্যা যদি আপনার আমার সামনে আসেন, আমরা গুনাহ করে নিলাম, আমরা গুনাহগার, এই জমিনের মধ্যে নিজে নিজেই ধারণা করো আমার চাইতে কমজোর, আমার চাইতে নাফরমান, আমার চাইতে আর গুনাহগার বেশি নাই। কিভাবে রে গুনাহ মাফ হবে? যায় নামাজে বসো আর তওবার নামাজ পড়ো, আর হাতে তসবিহ নিয়ে কিংবা আঙ্গুলের মধ্যে গনি গনি আল্লাহর কালাম কোরআন আল কারীমের সূরা ইখলাসের তেলাওয়াত করো। ইখলাসের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত আপনাদের সামনে বলি। অনেক সময় আমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করি। যখনই রহমতের জন্য দোয়া করবা, আল্লাহর কাছে রহমত যখন চাইবা, ওই রহমত চাওয়ার সঙ্গে সঙ্গে সূরা ইখলাসের তিলাওয়াত করবা। ইখলাসের তিলাওয়াত করলে আল্লাহর কাছে রহমত চাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রহমত আল্লাহর কালামের ইখলাসের সূরার বিনিময়ে আল্লাহর রহমতের দরজা তার গোলামের জন্য খুলে দিলায়। সুবহানাল্লাহ। রহমতের দরজা খুলে যায়। যদি কোনো মানুষে তার ঘরের মধ্যে বরকত চাই, রুজির মধ্যে বরকত চাই, আমলের মধ্যে বরকত চাই, রিজকের মধ্যে বরকত চাই, বেশি লম্বা আমল নয়, আল্লাহর কালাম সূরা ইখলাসের তিলাওয়াত করো। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে রুজির মধ্যে বরকত দিবেন, হায়াতের মধ্যেও আল্লাহ বরকত দিবেন। কেন এই সূরার মধ্যে এত পরিচয়, এত ফজিলত কেন এই সূরার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন এক যে বলিয়া পরিচয়, ওয়াহদানিয়তের পরিচয় যে সূরায় আল্লাহর কালামের দিল, ওই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। অবিব আপনি বিশ্বের মানুষরে জানাইয়া দেন আল্লাহ একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন মানুষ যত মুসিবতের মধ্যে হয়, সেই মুসিবতের মধ্যে, সংকটের সময়, বিপদের সময় যদি মানুষ আল্লাহ একজন বলিয়া মানিলায়, আল্লাহর নবী বলেন ওই সময়ের সর্বক্ষেত্রে গোলামরে সাহায্য করেন তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তার বাস্তব নমুনা দিলেন হযরতে বিলাল। বিলালের যখন জবান বন্ধ হয়ে যায়, বিলালের উপর আঘাত করা হয়, বিলালকে যখন জখম করা হয়, বেহুশ হয়ে গেলেন। মরুভূমির মধ্যে আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বিলাল এক তারা বুঝাইতে চাইলেন আহাদ আহাদ আহাদ, আমার রব বলেন একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে বললেন একজন। এই জন্য আমি লম্বা আলোচনায় নয়, পরে আলোচনা আছে, 10টায় মাহফিলের সমাপ্তি ঘটবে। এই জন্য বলি আজ পৃথিবীর মধ্যে এই অবস্থাটা কেন হলো জানেন? আপনার আমার মধ্যে আর 3টা যদি এই মাহফিল থেকে যদি মাত্র 3টা জিনিস যদি আমরা শিখিয়া যাই, একটা হচ্ছে খৌফে খুদা, আপনার আমার আল্লাহর ভয়। সর্বক্ষেত্রেই যদি বলে আমার আল্লাহ দেখতেছেন, চুরির মধ্যে যদি যায় মনে মনে ধারণা করে আমার আল্লাহ দেখতেছেন,
এবার যদি খারাপ কাজের মধ্যে যায়, ধারণাই যদি তাকে আল্লাহ দেখতেছেন এমনি যদি মনের ধারণা হয়, জীবনে ওই মানুষটাই গুনাহ করতে পারবে না। 1 নম্বর হলো আল্লাহর ডর, আর 2 নম্বর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? আমরা স্লোগান দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, স্লোগান দেই আমরা। কথা বুঝবেন ভালোভাবে, স্লোগান দিলে রসুলের প্রেম ভালোবাসাই বোঝা যায় না, যায় তো? কথা কই না? বেশি স্লোগান দিলে রসুলের আশিক তো? আওয়াজ দিন না দেখি, ঠিক নেই? বেশি চিৎকার দিলে রসুলের আশিক তো না? বাস্তব যদি আশিক যদি হতে হয়, কেমন আশিক করার প্রয়োজন শুনেন। আজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের নমুনাটা শুনেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আবু বকরকে যখন জানাইয়ে দিলেন, আবু বকর আমি এই জায়গা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব। কোন জায়গায়? আওয়াজ দিন, কোন জায়গায়? মক্কা থেকে মদিনায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিন মাস কোনো কিছুই ধৈর্য করলেন না, শুধুমাত্রই বলে দিলেন, আবু বকর যখনই হিজরত করব, আমার হিজরতের রাত্রের সফর সঙ্গী তুমি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার হিজরতের রাত্রের সফর সঙ্গী কে? আচ্ছা, এখানে সময়, মাস, দিন, রাত, এলা কোনো কিছু ধৈর্য আছে তো? মাতেন না, কিসে গুছা লাগেননি আপনারা? এলা কোনো কিছু ধৈর্য আসেনি, কোনো কিছু ধৈর্য নাই। রসুল আলী বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতগণ শুনেন, নবীজি শুধুমাত্রই বললেন, হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর। হঠাৎ করে আল্লাহ রসুল গভীর রাত্রে আবু বকরের ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রাত্রের বেলা শুনুন, রাত্রের বেলা যদি কোনো মানুষের দরজায় গিয়া যদি ডাকে, আর এই মানুষটা ঘুমো থাকে, জবাব দিব তো এক ডাকর সঙ্গে সঙ্গে? পিছন থেকে আওয়াজ তাই, যুবক জবাব দিব তো? এক ডাক দিলেও তো জবাব আইব? এক ডাক দিলে জবাব আসবে না। আবু বকর ঘরের দরজার সামনে গিয়ে, আবু বকরের ঘরের দরজার সামনে গিয়ে আল্লাহর নবী যখন বললেন, আবু বকর, আমার যুবক বন্ধুরা ভিতর থেকে আওয়াজ আয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে সুবহানাল্লাহ। আমি হাজির। শুধুমাত্র একটা ডাকের সঙ্গে সঙ্গে জবাব আসলো, ঘরের দরজা খুলিয়া আবু বকর হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবার জিজ্ঞাসা করলেন, আবু বকর, এত রাত্রে তোমার ঘরের দরজার সামনে আইয়া একটা আওয়াজ দিলাম, একটাই ডাক দিলাম, তুমি ডাকের জবাব দিলাই। আবু বকর, তুমি কি রাত্রের বেলা ঘুমাও না? আবু বকর কি জবাব দিলেন জানেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন আপনার হিজরতের রাত্রের সফর সঙ্গী আমি আবু বকর, সেই দিন থেকে আবু বকর রাত্রের বেলা আল্লাহর জাতের কসম, রাত্রের বেলা মাথাটা বালিশের মধ্যে লাগাই না। আরো জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রেম আর ভালোবাসা রাসূলের সঙ্গে। যেই দিন আপনি বলেছিলেন আপনার হিজরতের সফর সঙ্গে আমি, এদিন থেকে আর রাত্রে ঘুমাই না। আল্লাহু আকবার বলেন না? মনে হয় 1-2 রাত গেছে। কেন? কতদিন জানেন আপনারা? 1 দিন নয়, 2 দিন নয়। যখন মাগরিবের সময় হয়, ঘরের দরওয়াজার মধ্যে খান লাগাইয়া আবু বকর দাঁড়াই রইছেন। এমনি অবস্থায় 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আবু বকর রসুলের অপেক্ষায় ছিলেন 6.5 মাস পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন? 6.5 মাস। আপনারা জানেন, জঙ্গে বদরের সংক্ষিপ্ত একটা কথা বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জঙ্গে বদরের মধ্যে যে সাহাবীর নাম আপনারা সাওয়াদ বিন হুযাইল, জঙ্গে সব যখন বান্ধা হওয়ার ওই সময় সামান্য 12 ফিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লাঠি দিয়া, সংক্ষেপে বলি, লাঠি দিয়ে ঠেলা মারি, সুজাও সফে ঢুকো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় সাহাবায়ে কেরামরা জানেন, সাহাবা আমার উপর তোমরা কোনো দাবি আছে? দাঁড়াইয়া জানেন, হুজুর আপনার উপর আমার একটা দাবি আছে। সুবহানাল্লাহ। কোন দাবি?
বলে ওই সময় যে আপনি লাঠি দিয়ে আপনি আমার ধাক্কা দিছিলা এটার বদলা চাই। সাহাবায়ে কেরাম সব স্ট্রেঞ্জ, হযরতে ওমরের মিজাজ একদম পুরা গরম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি? বলে হুজুর আমি আজকে বদলা নিতে চাই। রাসূল বলে ঠিক আছে, সাহাবায়ে কেরাম মানবানি। লাস্ট মোমেন্টে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাপড় মোবারক সরাইয়ে দিলা, হযরতে সাওয়াদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিট মোহরে নবুয়তের মধ্যে চুমা দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কেন বাহানা করেন নাই? তিনি জবাব দেন হুজুর আমি শুনছি আপনার মোহরে নবুয়তের মধ্যে আপনার শরীরের মধ্যে যদি চুমা দিলায় কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাত জাহান্নাম শিওর কিছুই ছিল না, আমি বাহানা করলাম হুজুর মাফ দিবা, বাহানা করে আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিলাম, আমি এবার শিওর হয়ে গেলাম আমি নাকি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যুবক আজ আলোচনার সময়ের দিকে ফলো রাখে আরো কিছু কাজও আছে, আমি লম্বা নয়, আজ আমি আপনাদের সামনেই বলি সব কিছুর পরে একদিন বিদায় নেওয়া লাগবে পৃথিবীর থেকে, লাগবে না? না আওয়াজ দিয়া লাগবে না? না বিদায়ের বেলা হাসরে কবরে যে নবীর মাধ্যমে নবীর সুপারিশে জান্নাতে যাইমু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হওয়া লাগবে না? না আরো জোরে লাগবে না? না রাসূলের আদর্শবান হওয়া লাগবে। এই আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? কথা কই না? ফজরের জামাত আছে না নাই? নামাজ আছে না নাই? জোহর আছে না নাই? রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গঠনের কথা আছে না নাই? আছে। সুতরাং আমি অনুরোধ রাখবো যুবক আমরা 5 ওয়াক্তের জন্য নামাজ পড়ি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই যেন জীবনটা গঠন করি। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। একটা ঘটনা আপনাদের সামনে, কষ্ট লাগেন না তো? এক্সট্রা একটা ঘটনা, আমার 2টা সাইড আছে আলোচনার, আমি প্রথমে সংক্ষিপ্ত আলোচনার সাইড শেষ করিয়া আর দ্বিতীয় পর্বে আমি আলোচনা শুরু করি। আর এটা উদ্দেশ্য আছে এখানে, আপনারা কষ্ট লাগেন না, কেউ যাইতা না তো? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামান নি হযরতে আলী, হ্যাঁ আলী দামান নি, ফাতিমা হ্যাঁ জানা আছে নি কেন? আলহামদুলিল্লাহ। হযরতে ফাতিমা আর হযরতে আলীর গড় তো খুব টাকা পয়সা আসলো, হ্যাঁ নাই নি, এখানে গরিব, 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন নাই। হযরত ফাতিমা অসুস্থ, একদিন জানাইলা আমার স্বামী একটু বাজার থেকে অনেক সময় তোরা যদি ও জিনিসটা আনতে একটু খাইতাম, এগুলা দাবি আছে না নাই? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তাহলে তোমার ওই জিনিসটা দাও, এটা বিক্রি করিয়া আনবো। হযরতে ফাতিমার জিনিস নিয়া রোয়ানা দিলা হযরতে আলী বাজারও বিক্রি করলা নিয়া করিয়া, ধরি নাই একটা আপেল বুঝার লাগে, এটা ফল কিনলা। কি কিনলা? টাকাটা খার কথা কই না? ফাতিমা কিনলা কে? আলী। আল্লাহ রাব্বুল আলামিনে সাহাবায়ে কেরামের শান ফেরেশতাগুলোর সামনে বয়ান করলাম। সাহাবায়ে কেরাম এরা যারার কাছে জীবনে কোনো কিছু চাইলে এরা খালি হাতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কথা বুঝে যা যে হযরতে ফাতিমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগি লইলা, আল্লাহ এই কথার পরীক্ষা করার লাগিয়া আল্লাহর কথার ফরিস্তা 2 জন মানুষের সুরত নিয়ে আর ওয়ানা দিলাক, একদম কোমল গায়ে দিয়ে রাস্তার কিনারে দাঁড়াই রইছেন। আর যেমন জ্বর লাগছে মুসাফিরের বাপ জ্বর উঠছে যেমন, হযরতে আলী আইলা আওয়ার লগে লগে আপনারা আসসালামু আলাইকুম, আপনারা খারাপ বলে আমরা আজ বহুদিন থাকি অসুস্থ, জ্বর খাওয়ার কোনো কিছু নাই, আপনার একটু ও যে একটা আপনার ওটা যদি দিতা একটু। সুবহানাল্লাহ বলেন না জোরে জোরে? সুবহানাল্লাহ। একদম 5 মিনিটে শেষ। সুবহানাল্লাহ জোরে বলেন। তো হযরতে আলী কইলাম দেখি লইছো মনে হয় তোমরা এটা মানতে না, দিলাই কান তাকি আদা ফাতিমার লাগি রাখলা, আদা ফাইয়া খাইয়া এরা কইন বহুত আরাম পাইছে, যদিও আদা হয়েছে ওখানটাও যদি দিলাইতা। সুবহানাল্লাহ বলেন না? লাস্ট মোমেন্টে হযরতে আলীয়ে ইখান দিতেও বাধ্য দিলা। এখন আলীর কাছে আসেনি, আর জোরে আসেনি, গড় খালি হাতে গেলা, এখন তো আর কোনো কিছু নাই, আনামাতি ঘুমাই গেলা, বিছনাত গেলা গিয়া। রাইত হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী বিছনাত ঘুম লাগের বাপ। ওই সময় হযরতে আবু যর আইয়া দরজা তাইয়া, আলী দরজা খোলো। আলী
জবাব দিলাম মান আনতা, আপনাকে? বলে আনা আনা সালমান ফার্সি। জোরে সুবহানাল্লাহ। আনা সালমান ফার্সি, সাহাবী সালমান আসলা। তো আপনাকে নেই বলে একটা সুসংবাদ নিয়ে আইলাম। কি সুসংবাদ? বলে ওই সুসংবাদ দিনের বেলা কি কাজ করলাই, আল্লাহ একটা সুসংবাদ দিলা। বলে কোন সুসংবাদ জানিয়েন না, দরজা খুলো তো। হযরতে আলী দরজা খোলার লগে লগে একটা দুইটা তিনটা করিয়া আপেল দিলা 9টা 8টা। কয়টা? আরো জোরে কয়টা? দিনও দিসলা কয়টা? কয়টা? একটা। ফাইলা কয়টা? 8টা। সলমান ফার্সি একটা নুকাইয়া রাখি দিছ নো, এটা আমি খাইমু 8টা দিয়া। হযরতে আলী দেখছেন তো সলমানের এটা নুকাইল, এটা না এটা নুকাইল। হযরতে আলী জানাই 9 নম্বরটা কই? সুবহানাল্লাহ বলেন না। 9 নম্বরটা কই? বলে 9 নম্বর কি? যা আসলো তা দিলাম তো, আর লাগেনি তো ভাইছো তো, একটা দিলাই 8টা ভাইলে আবার লাগেনি? বলে না, আর একটা আছে। বলে কিলা দেখলা? আবার নবিয়ে জানাইছই। সুবহানাল্লাহ বলেন না। আরো যদি সুবহানাল্লাহ। লাস্ট মোমেন্টে হযরতে সালমান ফার্সি বার করে দিতে বাধ্য, বলে একটা নুকাই রাসলাম, এটার ফাললাম না, নেও তোমার 9 নম্বরটা। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আল্লাহর রাস্তা দিলে কমে না বাড়ে? না, আওয়াজ। আল্লাহর রাস্তা দিলে কমে না বাড়ে? সংক্ষিপ্তভাবে, আমি লম্বা আলোচনায় নাই, এখানে প্রায় পরিচয় আছে। আসেনি না নাই? আসেনি? এই যে জায়গাত বুয়াত, এখান কোন জায়গা? না এখান মসজিদ না মাদ্রাসা?